দর্শক, জাকসু নির্বাচন কভার করতে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছেন। আমাদের সাথে তিনি যুক্ত হয়েছেন সরাসরি। আরিফ, আপনার সাথে সন্ধ্যা 7টায় যখন কথা হচ্ছিল তারপরে আসলে একজন নির্বাচন কমিশনের সদস্য পদত্যাগ করলেন। এর মাধ্যমে কি নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ হলো? ওখানকার ছাত্রছাত্রীরা কি বলছেন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নির্বাচন কমিশনের সদস্য যিনি পদত্যাগ করলেন, তিনি বললেন যে অনেকগুলো অনিয়মের দায়ে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তিনি অনিয়মগুলো স্পষ্ট করেননি। তিনি অনিয়মের কি কি অনিয়ম ছিল তিনি স্পষ্ট একেবারে করেননি, এবং যখন অনিয়মগুলো তিনি দেখেছেন যে তখন ভোট গ্রহণ করার পরপরই তিনি কেন পদত্যাগ করলেন না, আজকে প্রায় 30 ঘন্টার কাছাকাছি পার হওয়ার পরে তিনি কেন পদত্যাগ করলেন, এটি নিয়ে মূলত মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে সমন্বিত শিক্ষার্থী জোটের যারা রয়েছেন তারা সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন যে তিনি বিএনপিপন্থী একজন শিক্ষক, এবং তিনি মূলত শেষ মুহূর্তে এসে এই পদত্যাগের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা, সেই চেষ্টাটি করছেন বলে অভিযোগ করেছেন সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে। এবং অপরদিকে যিনি পদত্যাগ করেছেন তিনি বলছেন যে তিনি বিএনপির সাথে জড়িত নয়, তবে তিনি একটি আদর্শে বিশ্বাসী, এবং এটি তারা বলেছেন। এবং এরই প্রতিক্রিয়া হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে এটি যেহেতু মাঝখানে ভোট গণনা বন্ধ ছিল, এবং এরপরই দ্রুতগতিতে আবার ভোট গণনা শুরু হয়েছে। হল সংসদের ভোট শেষে কেন্দ্রের যে ভোট গণনা সেটি শুরু হয়েছে, এবং অতি অল্প সময়ের ভিতরেই যে ফলাফল ঘোষণা দেওয়া হবে, এটিকেই বানচাল করার যে একটি চেষ্টা, সেই চেষ্টারই একটি অংশ নির্বাচন কমিশনের একজন সদস্যর যে পদত্যাগ, সেই পদত্যাগটি। কিন্তু যিনি পদত্যাগ করেছেন তিনি স্পষ্টভাবে তিনি বলছেন যে তিনি লিখিত অনেকগুলো অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগগুলো না রেখে নির্বাচনের যে ফলাফল গণনা করা, ভোট গণনা করা, সেটিকেই তিনি বলছেন যে এটি তার অভিমত না রেখে এমনটি করাটাকেই তিনি বলছেন যে এটি আসলে ঠিক করা হয়নি, যার প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন। এবং এই পদত্যাগকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এখন আবার নতুন করে সিনেট ভবনের সামনে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এখানে উপস্থিতি এবং বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে, এবং এই বাড়াটাকেই নতুন করে উত্তেজনা তৈরি করার পিছনে যেটি রয়েছে যে তার পদত্যাগ এটি। এবং এরপরেই সমন্বিত শিক্ষার্থী জোটের শিক্ষার্থীরা এখানে সংবাদ সম্মেলন করেছেন এবং তার পদত্যাগকে নিন্দা জানিয়েছেন, এবং আরও শিক্ষার্থী যারা রয়েছেন তারা ক্রমান্বয়ে এখানে উপস্থিত হচ্ছেন। এবং সিনেট ভবনের সামনে নতুন করে বলা যায় যে শিক্ষার্থীদের উপস্থিতির মাধ্যমে একটি উত্তেজনা ইতিমধ্যে তৈরি হয়েছে, ভিতরে ভোট গণনা চলছে। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ যোগ দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।